আগের দিনের বেঁচে যাওয়া তরকারি দিয়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন একটা লেটকা খিচুড়ি। সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখা যায় রোজার মাসে টুকটাক তরকারি ফ্রিজে জমেই থাকে। সব তো আর খাওয়া হয়ে যায় না। এত হিসেব করে তো আসলে আমরা রোজার মাসে রান্নাও করি না। দেখা যায় অনেক অল্প পরিমাণে রান্না করলেও টুকটাক খাবার থেকেই যায়। তো আমি এখানে আমার পরিমাণ মতো চাল ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর শুধুমাত্র লবণ আর আদা রসুন আর গরম মশলা দিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আপনারা যেই মশলা পছন্দ করেন আপনারা সেটাই দিবেন। আর যেহেতু আমার বেঁচে যাওয়া তরকারিতে প্রচুর পরিমাণে মশলা ঝোল ছিল, এজন্য আমার তেমন একটা মশলা অ্যাড করার প্রয়োজন হয়নি। তারপরে আমি এখানে একটু পুঁইশাক কুচি করে দিয়েছি। আপনার ঘরে যে কোনো ধরনের সবজি যদি থেকে থাকে আপনি সেটাই অ্যাড করতে পারবেন এখানে। আর এই খিচুড়িটা ভাতের চাল দিয়ে বেশি মজা হয়, এটা পোলাওর চাল দিয়ে তেমন একটা মজা হয় না। আমি যেই কনসিস্টেন্সি চাচ্ছি সেইভাবে আমি নামিয়ে নিব। আপনারা যদি ঝোলটা আরও টানাতে চান টানাবেন, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও থকথকে হয়ে যাবে। তো আমি একটু ডাল ডাল রেখে এটা নামিয়ে নিব। আর এটা আপনারা ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আর তারপর আমি এখানে একটু বাগার দিয়ে দিব, বেশি পরিমাণে পেঁয়াজ আমি তেলে ভেজে, আমি আগে কোনো তেল দেইনি, শুধু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমি এখন এখানে বেশি পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তারপর এখানে বাগারটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে আচারও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি আলাদাভাবে আচার খাবো এই ল্যাটকা খিচুড়ির সাথে, এই জন্য আমি এখানে আচার মিক্স করিনি। যাদের আচারের ফ্লেভার পছন্দ তারা এখানে আচারও অ্যাড করে নিতে পারেন। আর ইফতার করেই আমরা পাস্তা হাঁড়িতে চলে আসলাম। আসার কিছু খেতে ইচ্ছে হচ্ছিল। কি খাবা? বার্গার। বার্গার আমার অনেক পছন্দের জিনিস। এটা এত মজা, অনেক মজা, অনেক। যেখানে টম বার্গার খেতে চলে আসছে। তুমি খাবা? গ্যাস টমও খেতে চাই। গাইজ, একটা মজার বিষয় জানো, টম না লাচ্ছিও খায়। দই পছন্দ করে। টম লাচ্ছি খায়, দই খায়, মিষ্টি তো এমনি মিষ্টি।